আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই অনেক ভালো আছেন। এখানে একটা লাইভ মার্কেটে এন্ট্রি করব। সো আপনাদেরকে বিষয়টা দেখানোর জন্য ভিডিওটা করতেছি। অ্যান্ড আমরা প্রথমে লিকুইডিটি মার্ক করি যে মার্কেটের কোথায় কোথায় লিকুইডিটি বা আমরা কোথায় ফার্স্ট টার্গেট রাখতে পারি। সো আমরা এই জায়গাতে একটা লিকুইডিটি পাচ্ছি, এটাকে আমরা মার্ক করলাম। অ্যান্ড অনেক উপরে আছে লিকুইডিটি, এগুলোতে আমরা প্রথমে এত দূরে মার্কেট যাবে না। সো আমরা এই দুইটা টার্গেট অবধি যদি টেক পাই, এই দুইটা টার্গেট অবধি আমরা টেকটাকে কন্টিনিউ করব। সো আমি আগে দেখি টেকটা পাই কিনা। সো এখানে আমি কেন টেক নিচ্ছি, কী কারণে নিচ্ছি, এই বিষয়টা আসলে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। আশা করতেছি আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এবং আমার যে পেইড কোর্সটা আছে ওইখানের স্টুডেন্ট আসলে সবাই এই বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পারবে যে লিকুইডিটি আসলে কি। এখানে আমরা দেখতেছি মার্কেট এখানে একটা পিওয়াই, আমি পিওয়াইটা মার্ক করে রাখছি 1 আওয়ারের পিওয়াই। তো প্রাইস কি করছে, এই পিওয়াই আছে, পিওয়াই এসে প্রাইস এখান থেকে রান করছে। এখানে দেখেন প্রাইস এই জায়গা থেকে রান করছে, এই জায়গা থেকে ইম্পালস মুভ করছে। যেহেতু ইম্পালস মুভ করছে তার মানে এই জায়গাগুলো থেকে সবাই বাইং করছে এবং তাদের টার্গেট ছিল হয়তো বা কেউ হয়তো বা এই সুইং টার্গেটে রাখছে, তারা হয়তো বেরিয়ে গেছে, কেউ আরও বড় তার টার্গেট রাখছে। যেহেতু মার্কেট আপ ট্রেন্ড, তাই সবাই অনেক বড় টার্গেট দিয়ে রাখে। তো এখানে সবাই যারা বাইং করতো তাদের এসএল আছে এখানে। তো আমরা ওয়েট করতেছিলাম এসএলটা নেওয়ার জন্য। তো প্রাইস ফাইনালি সবার এসএল হিট করছে। এসএল হিট করার পর এখন আমরা একটু ওয়েট করতেছি কনফার্মেশনের জন্য। যদি আমরা এখানে একটু কনফার্মেশন পাই সেক্ষেত্রে আমরা এন্ট্রি করে দেবো। সো ওকে, আমরা একটা শর্ট একটা কনফার্মেশন পাইছি, তারপর দেখা যাক। একদম এটা আসলে কনফার্মেশন আসলে এইভাবে শুধু প্রাইস অ্যাকশনের বেসিসে আমি বললে আপনারা বুঝবেন না। আমি আসলে এখানে ফুল কনফার্মেশনটা নিয়েই এন্ট্রি নিব। এখানে দেখেন আমাদের এটা একটা সুইং দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে আমরা চক পয়েন্ট এখানে আমরা রেখে দেব। এখানে আমরা চক নিলাম। সো এই জায়গাতে আমরা এখন প্রাইস যদি আপসাইডে কন্টিনিউ করে চক করে তারপর আমরা টেটের প্ল্যানটা করব। তো আমি আসলে প্রাইস অ্যাকশনের ভিত্তিতে একটা লাইভ টেট নিচ্ছি দেন এসএল, ঠিক আছে। অ্যান্ড পরে আরেকটা সেট আপ হইলে আমি সেটাও টেট নিব, আপনাদের সাথে শেয়ার করব। তো এটা আসলে কিসের ভিত্তিতে নিলাম এটা আমি একটু পরে বলতেছি। তো আমি এই মুহূর্তে বিষয়টা সব কিছু এক্সপ্লেন করতেছি না, একটু পরে করতেছি, কারণ এখানে যদি আমরা আরেকটা সেট আপ পাইলে তখন সেট আপটা নেওয়ার পর তারপরে আমি পুরো বিষয়টা আপনাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করব। এখানে আসলে যদি মার্কেট ফরেক্স মার্কেটে যারা ট্রেড করেন বা যারা কন্টিনিউ প্রফিট করেন তারা লিকুইডিটিটা খুব ভালো বুঝতে পারেন যে মার্কেটের লিকুইডিটি কী, লিকুইডিটি কোথায় থাকে, অ্যান্ড লিকুইডিটি নেওয়ার পরেই আলটিমেটলি মার্কেটে ঢুকতে হয়। তো এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অলরেডি আমার যে স্টুডেন্টগুলো আছে তারা এই বিষয়টা খুব ভালো বোঝে। মার্কেট চলেই লিকুইডিটির উপরে। আপনি যদি লিকুইডিটি না বুঝতে পারেন সেক্ষেত্রে আপনি এই জায়গাগুলো থেকে টেট নেবেন। দেখাচ্ছি, আমি যদি দেখাই কোথা থেকে টেট নেবেন, এই যে এখান থেকে যে মার্কেট বড় একটা ক্যান্ডেল দিল, আপনি ঠিক এই ক্যান্ডেলটাতেই ক্লোজ করবে, আপনি এই জায়গাতে টেট নেবেন। অথবা এই জায়গাতে না নিলে এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, দেখেন এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, এর মাঝখানে আপনি টেট নিয়ে এখানে এসএল দিয়ে বসে থাকবেন, অথবা এখানে এসএল দিয়ে বসে থাকবেন। দেন আপনার এসএল হিট করবে, তারপর মার্কেট আলটিমেটলি আপসাইডে কন্টিনিউ করবে। তখন আপনি ভাববেন হয়তো বা মার্কেট শুধু আপনার এসএলটা নিয়েই বা আপনার সাথে 70টা করে।
তো আসলে বিগ মানিদের প্ল্যানই এমন, বা মার্কেট অপারেটরদের প্ল্যানই এমন যে আপনাকে একটা ফেক মুভ দেখাবে, দেখে আপনাকে এন্ট্রি করাবে, দেন তারা আপনার এসএলটা নিবে। অ্যান্ড মার্কেট যখন এই স্ট্রাকচারটা ব্রেক করলো, ফাইনালি এখান থেকে যদি দেখেন এই স্ট্রাকচারটা যখন ব্রেক করলো, তখন অনেকে আবার এখানে এই জায়গাগুলো থেকে সেল করার প্ল্যান করলো, এই অর্ডার ব্লক বা আদার্স যা কিছু আছে এগুলোতে সেল করার প্ল্যান করলো। দেন তারা সেল এন্ট্রি করলো, ফাইনালি তাদের সেল এন্ট্রিগুলো আসলে হিট করবে, এসএল হিট করবে। এই তো ট্রেডিংয়ে আসলে 100% বলতে কিছু নেই, আসলে লস হবেই, বা 100% উইন রেশিও আসলে কারোই হবে না, এটা একটা বিষয়। সো এইখানে দেখেন মার্কেটটা আসলে নিচের দিকে কেন আসতেছে, এগুলো আমার স্টুডেন্ট খুব ভালো বুঝবে। এই জায়গা থেকে প্রাইস যখন আমরা আউটসাইডে কন্টিনিউ করলো, এখান থেকে প্রাইস যখন আপসাইডে কন্টিনিউ করলো, অলরেডি আমাদের এই ক্লাসটা করানো হয়েছে, এখান থেকে যখন প্রাইস আপসাইডে কন্টিনিউ করলো, সবাই এই জায়গা থেকে এন্ট্রি করলো। এই হাইটা যখন ব্রেক করলো, সবাই এখানে এন্ট্রি করে তাদের এসএল রাখছে এইখানে অথবা এইখানে। অ্যান্ড প্রাইস এখানে তাদের এসএলটা নিয়ে নিল। ওকে, এখন বা তাদের এন্ট্রি পয়েন্ট হিট করে প্রাইস আপসাইডে কন্টিনিউ করবে। অ্যান্ড ফাইনালি যদি চক কমপ্লিট করে, তারপরে এখানে আবার একটা ডাউন সাইডে কিছুটা মুভ দিবে, দিয়ে তারপরে হয়তো বা আলটিমেট মুভ আসবে, কারণ এখনো চক কমপ্লিট হয়নি। সো এখানে আসলে টেট প্ল্যানটার বিষয়টাই আসলে বলি। আমি 1 আওয়ার টাইম ফ্রেমে যাই, এদিকে টেটটা চলতে থাকুক, পরবর্তীতে এন্ট্রি হলে আমি আবার সেটআপটা দেখাচ্ছি। সো এখানে দেখেন 1 আওয়ার টাইম ফ্রেমে কী হচ্ছে, আমরা কি দেখতেছি, মার্কেটটা হচ্ছে একটা আপ ট্রেন্ডে, আমি যে সবটা লিক করে দিচ্ছি, মার্কেটটা আপ ট্রেন্ডে কন্টিনিউ করতেছে। তো মার্কেট যেহেতু আপ ট্রেন্ডে কন্টিনিউ করতেছে, তার মানে প্রাইস শুধু এইভাবে যেতেই থাকবে তা কিন্তু না, প্রাইস এইভাবে যাবে অ্যান্ড রিট্রেসমেন্ট করবে, আবার যাবে, আবার রিট্রেসমেন্ট করবে, আবার যাবে, এইভাবে। সো প্রাইস রিট্রেসমেন্ট করতে কই আসে, কোনো একটা পিওয়াই। তো এই জায়গাগুলোতে কোনো পিওয়াই আছে না, এই জায়গাতে পিওয়াই আমরা পাচ্ছি এখানে, এখানে একটা রিজেকশন ব্লক পাচ্ছি, এটা আচ্ছা, এখানে আমার এই সেলটা মুভ হয়েছে, এই সেলটা ঠিক করে দিই। সো এখানে আমরা যেটা দেখতেছি, এখানে আমাদের পিওয়াই মার্ক করতেছি এখানে এটা। সো এই পিওয়াই প্রাইস এসে যদি কনফার্মেশন দেয়, দেন আমরা এন্ট্রি করবো, আদারওয়াইজ করবো না। সো তার আগে এই জায়গাতে আরেকটা বিষয় আছে, এটা আমি একটু দেখাই। এখানে একটা বুলিশ রিয়াকশন ব্লক দেখতেছি, এটাকে আমরা পিওয়াই হিসেবে নিচ্ছি। দেন আমি যে কালারটা চেঞ্জ করি, ওকে। সো এখানে আসলে যারা বাইং করছে তাদের সবার এসএল আছে কিন্তু এই জায়গাতে অ্যান্ড এটা একটা কিউআই, এবং সবাই অনেকে এইটাকে লিকুইডিটি মার্ক করে এই জায়গা থেকে এন্ট্রি প্ল্যান করছে বা আপসাইডে এন্ট্রি নিচ্ছে, কিন্তু প্রাইস এটাকে ব্রেক করে দিছে। প্রাইস ব্রেক করে দিয়ে প্রাইস আবার রিট্রেসমেন্ট করার জন্য প্রাইস রিজেকশন ব্লকে বা পিওআই ট্যাপ করছে। তো যখন ট্যাপ করছে, তখন হচ্ছে আমরা যাবো 1 মিনিটে, গিয়ে দেখবো কনফার্মেশন পাই কিনা এখানে। অ্যান্ড কনফার্মেশন পেলে আমরা একটা এন্ট্রি নেব সেল সেটআপ। আমাদের সেল সেটআপ কোথায় হবে, এই পিওআই অবধি, এই পিওআই অবধি। বা রিসেন্ট যদি আমরা এখানে সুইং পাই, এই যে এখানে সুইং পাচ্ছি, এগুলো দেখে লিকুইডিটি আছে কিনা, যদি লিকুইডিটি থাকে সেই ক্ষেত্রে আমরা এই অবধি টার্গেট রেখে আমরা ট্রেড প্ল্যানটা করবো। তো ওকে 1 মিনিটে যাচ্ছি, আমরা একটু চেক দিয়ে আসি। সো এখানে আমরা 1 মিনিটে দেখতেছি প্রাইস কিন্তু ডাউন কন্টিনিউ করছে, করে এই যে প্রাইস আবার আপসাইডে রিট্রেসমেন্ট করার জন্য আপসাইডে কন্টিনিউ করে আমাদের পিওয়াইটাকেও কিছুটা ব্রেক করছে। অ্যান্ড আমরা একইভাবে এই পিওয়াই আমরা দেখতেছি লিকুইডিটি, প্রাইস যখন এখান থেকে ডাউন সাইডে বড় ক্যান্ডেল দ্বারা এই স্ট্রাকচার ব্রেক করছে, সবারই এসএল আছে এখানে, সবাই এন্টার করে দিচ্ছে। এখানে যেই ব্রেক করে দিছে এই মাইনর স্ট্রাকচারটা, সবাই কি করছে, এন্ট্রি করছে। আমি যদি এই বিষয়টা একটু বুঝাই, এই যে
সিআইএসডি যারা বোঝেন তারা এখানে বুঝতে পারবেন, এখান থেকে এই স্ট্রাকচারটা মাইনর স্ট্রাকচার ব্রেক হয়েছে। যেহেতু ব্রেক হয়েছে সবাই এখানে সেল নিছে, এই ক্যান্ডেল দিয়ে ক্লোজ করছে, সেল নিছে, সবার এসএল আছে এখানে, তাহলে আমরা একটা পিওআই এর মধ্যে লিকুইডিটি পাচ্ছি। ওকে, আমরা এই লিকুইডিটি মার্ক করলাম। সো সেকেন্ডে তারপরে আমরা এখানে আরও লিকুইডিটি দেখতেছি। ওকে, আমাদের মেইন লিকুইডিটি এটা। তো আমরা ওয়েট করতেছি এই লিকুইডিটি কখন নিবে। দেন একই সাথে যদি আমরা এখানে দেখি, এখানে আবার অনগুলো হাই আমরা দেখতে পাচ্ছি। দেখেন একই সাথে অনেক কয়টা হাই, তার মানে এটাও লিকুইডিটি, তার মানে প্রাইস এই লিকুইডিটি নিলে আমরা সেটআপ খুঁজবো। ওকে, এর আগে না। সো প্রাইস দেখেন আপসাইডে কন্টিনিউ করতেছে, করে প্রাইস আপসাইডে চলে আসলো। আপসাইডে আমাদের এই লিকুইডিটিটা নিয়ে নিল। যখন লিকুইডিটি নিয়ে নিল, দেন আমরা কি করব, আমরা সেটআপের জন্য ওয়েট করব। তো আমরা এখানে দেখতেছি এই যে প্রাইসের যে 1 মিনিটের সুইং, আমি কিন্তু 1 আওয়ার থেকে 1 মিনিটে যাচ্ছি, আপনারা 1 আওয়ার থেকে 5 মিনিটে যাবেন, কারণ 1 মিনিটে যাবেন না, 1 মিনিটে আপনারা বুঝতে পারবেন না, কারণ 1 আওয়ার থেকে যদি 1 মিনিটে যান সেক্ষেত্রে আপনার বুঝতে অনেক সমস্যা হবে। যখন আপনার এক্সপিরিয়েন্স হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন। সো এখানে আমরা সুইং দেখতে পাচ্ছি যে এই একটা সুইং অ্যান্ড এই একটা সুইং। সো আমরা যদি মেজর সুইংটাকে ধরি, 1 মিনিটেরই একটা মেজর সুইং, যেটা আসলে ব্রেক করলে চক হয়ে যাবে, তো আমরা এটাকে নিচ্ছি। এটাকে আমরা দেখতেছি চক, এটা আমরা চক দেখতেছি। তো এই চক মার্ক করতেছি অ্যান্ড এইখান থেকে আমরা দেখলাম চকটা কমপ্লিট হয়ে গেল। তখন আমরা এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে মার্ক করে এই জায়গা থেকে আমরা একটা টেট পাচ্ছি। সো আমরা এখান থেকে একটা টেট নিচ্ছি, আমাদের এসএল কই থাকবে, আমাদের এসএল থাকবে, যেহেতু এখানে দুইটা ফেয়ার ভ্যালু গ্যাপ অ্যান্ড একই সাথে এখানে আমরা একটা ব্রেকার ব্লকও পাচ্ছি। তো এটাকে ওভারল্যাপ করে আমরা এসএল দিয়ে রাখতেছি। ওকে, সো এই ব্রেকার ব্লক কি বা ফেয়ার ভ্যালু গ্যাপ কি, এই বিষয়গুলো আমাদের প্রশ্নের মধ্যে একদম ক্লিয়ার করা হয়েছে। সো এখানে আমরা ডেটা এন্ট্রি করতেছি, এই জায়গা থেকে আমাদের টার্গেট থাকবে, আমাদের এসএল থাকবে এর একটু উপরে, মানে আমাদের টার্গেট থাকবে কই, আমরা তো টার্গেট দিয়ে রাখছি এই যে এই আমরা এই অবধি আমরা মানে এই পিওআই অবধি, যেহেতু মার্কেট আসার একটা টেন্ডেন্সি আমরা দেখতেছি, যেহেতু লিকুইড মানে পিওআই এখানে, তো প্রাইস যেহেতু মার্কেট অপারেটররা এই অবধি নিয়ে আসবে, তাই আমরা টার্গেট এই অবধি দিয়ে রাখতে পারি, কিন্তু আমরা একদম কিছু না দেখে টার্গেট দিব না। সো আমরা এখানে দেখব লিকুইডিটি, এই লেগের মধ্যে লিকুইডিটি কই আছে, এই যে একটা মুভ আছে ইম্পালস, এটার মধ্যে লিকুইডিটি আমরা কোথায় পাচ্ছি। সো আমরা এখানে একটা লিকুইডিটি পাচ্ছি। দেখেন এখান থেকে প্রাইস যখন এই যে এত বড় একটা ক্যান্ডেল কমপ্লিট করলো অ্যান্ড এইগুলো দেখেন ছোট্ট ছোট মাইনর স্ট্রাকচার ব্রেক করে প্রাইস কত বড় একটা ক্যান্ডেল করলো, আর এই জায়গাতে ঠিক ক্যান্ডেলটা ক্লোজ করার সাথে সবাই টেটটা নিল, সবার এসএল আছে এখানে। ওকে, তো ওকে টেট চলতেছে, তার মানে এই জায়গাতে সবার এসএল আছে অ্যান্ড ব্রেক ইভেন আছে। ব্রেক ইভেন কি, ব্রেক ইভেন যারা পূর্বে এই জায়গাগুলো থেকে টেট নিছে, তারা যখন এত বড় ক্যান্ডেল হলো বা এই স্ট্রাকচারটা ব্রেক করে আপসাইডে গেল, তাদের হয়তো ব্রেক ইভেন এই জায়গাগুলোতে বা এইটা ব্রেক করলো বা এই জায়গাগুলোতে আসে। তো আমরা এখানে তাহলে টার্গেট রাখতে পারি, এখানে একটা টার্গেট রাখতে পারি অ্যান্ড সেকেন্ড টার্গেট রাখতে পারি এইখানে। ওকে, সো ওকে আমাদের ফার্স্ট টার্গেট হবে এখানে অ্যান্ড সেকেন্ড টার্গেট হবে এখানে। অ্যান্ড তারপর যদি আমরা হোল্ড করতে চাই, ধরেন আমাদের এইখানে 50% প্রফিট বুক করলাম অ্যান্ড এইখানে 30% প্রফিট বুক করলাম অ্যান্ড বাদ বাকি 20% প্রফিট আমরা এইভাবে ছেড়ে দিলাম এই পিওআই আসার জন্য। ওকে, ফাইনালি দেখেন আমাদের টেটটা কমপ্লিট। তো পুরো বিষয়টা আশা করতেছি বুঝতে পারছেন। অ্যান্ড আমরা যদি টেটটা এই জায়গাতে মিস করতাম, তাহলে আমরা দ্বিতীয় আবার টেট পেতাম। তো আপনি যদি মার্কেট বুঝতে পারেন, সেক্ষেত্রে আপনি টেট পাবেন, প্রথমবার মিস করলেও দ্বিতীয়বার আপনার সুযোগটা আসবে। আর যদি মিস হয়ে যায় তাহলে গেল, মার্কেট সবসময় টেটের সুযোগ দেবে, বাট না বুঝে টেটে জড়ানো আসলে উচিত নয়। সেকেন্ড টাইম আমরা যদি দেখি, সেক্ষেত্রে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে আমরা একটা এন্ট্রি পাচ্ছি। এই ফেয়ার ভ্যালু গ্যাপে 50% থেকে যদি আমরা এন্ট্রি করি অ্যান্ড ফেয়ার ভ্যালু গ্যাপটাকে যদি আমরা ওভারল্যাপ করে আমরা এসএল দিয়ে রাখি, সেক্ষেত্রে আমাদের টেটটা সুন্দরভাবে আমাদের টার্গেট কমপ্লিট করতেছে। অথবা যেহেতু আমরা যখন আমরা নতুন থাকবো তখন তো আমরা এইভাবে এসএল দিতে পারবো না, তখন আমরা সুইঙ্গে এসএল দিব। যখন আপনার এক্সপিরিয়েন্স হবে, তারপরে আপনি বুঝতে পারবেন যে মার্কেট আসলে কি করবে, মার্কেট কি
আর উপরে রিট্রেসমেন্ট করতে পারে নাকি এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকেই মার্কেট কাজ করবে, এটা আপনার আর যখন এক্সপিরিয়েন্স হবে, সেশন বুঝবেন, টাইম বুঝবেন, তখন আপনি এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। তো ওকে, এই ছিল আমাদের প্রথম একটা টেট এই জায়গাতে। অ্যান্ড দ্বিতীয় টেটটা আমরা কি করলাম, যে টেটটা আমাদের চলতেছে, এই টেটটার আমাদের প্ল্যান কি, এই টেটটার প্ল্যান হচ্ছে পিওআই যখন আসবে তখন কি করব, তখন আমরা ওয়েট করব কনফার্মেশনের জন্য যে আপসাইডে, কারণ মার্কেট কিন্তু 1 আওয়ারে আপ ট্রেন্ডে চলতেছে। তো আমরা আপ ট্রেন্ডের জন্য বা মার্কেটের যে আপ ট্রেন্ড কন্টিনিউ আমি যদি 1 আওয়ারে দেখাই, সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন মার্কেট কিন্তু আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছে। এখানে দেখেন মার্কেট এখান থেকে আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছে, তার মানে আমরা ট্রেন্ডের সাথে এখানে ইপিওয়াই থেকে আমরা টেট খুঁজবো। ওকে, সো ওকে, অন অন নিতে আসলাম, দেন এই জায়গাগুলোতে আমরা দেখি, এখান থেকে প্রাইস আমরা দেখতেছি, দেখেন এই জায়গা থেকে এক্সট্রিমলি একটা মুভ প্রাইস দিছে, যে এই জায়গা থেকে সবাই এন্ট্রি করতে হয়তো এন্ট্রি করতে, অ্যান্ড প্রাইসটা তারা এই লিকুইডিটিটা ফিল আপ করতে হয়। একই সাথে প্রাইস আবার এখানে দেখুন এই লিকুইডিটি মানে এই যে পিওয়াই, এই পিওয়াই থেকে প্রাইস আবারও কন্টিনিউ ডাউন, আসলে এখান থেকে প্রাইসের আবার ডাউন মুভটা চলে যাচ্ছে। ওকে, তো আমরা এই জায়গাতে টেটটা আসলে কেন নিচ্ছি, এই বিষয়টা আসলে ক্লিয়ার করি। দেখেন এখান থেকে প্রাইস এক্সট্রিমলি আসলে ডাউনে চলে যাচ্ছে, অ্যান্ড সবারই সেলের একটা আমরা যারা এখানে বায়ার তারাও এই মুভটা দেখে সবাই আসলে সেলিং করার চিন্তা ভাবনা করছে এই ফেয়ার ভ্যালু গ্যাপগুলো থেকে, এই ফেয়ার ভ্যালু মানে সবাই এই জায়গাগুলো থেকে আসলে সেলের চিন্তায় আসবে এই মুভটা দেখে। ওকে, দেন প্রাইস এই জায়গাতে বড় দুটা ক্যান্ডেল হয়ে প্রাইস বাইংয়ে চলে গেল, দেন অনেকে হয়তো বা এন্ট্রি নিল, যারা এই জায়গাতে এন্ট্রি করলো তাদের সেল আছে এখানে। সেকেন্ড এই ফেয়ার ভ্যালু গ্যাপেও এন্ট্রি আছে, তাদের সেল আছে এখানে। তো আমরা ওয়েট করতেছিলাম যে সবারই এসএল, যেহেতু এখানে এসএল আমরা দেখতে পাচ্ছি যে সবার এসএল এখানে আছে, অ্যান্ড আমরা যদি এইখানেও দেখি, আমাদের এই লেগটা যদি আমরা একটু ফলো করি, সেক্ষেত্রে আমরা দেখব যে প্রাইসের কিন্তু লিকুইডিটি ছিল এইখানে। ওকে, প্রাইসের কিন্তু লিকুইডিটি আছে এখানে, দেখুন মার্ক করি, দেখেন এই প্রাইসটা হালকা লিকুইডিটি সোয়াইপ করে আপসাইডে কন্টিনিউ করতেছে, তার মানে এইখানে অ্যান্ড এইখানে যদি দেখেন এইখানে বড় ক্যান্ডেল হয়ে আপসাইডে যাচ্ছে, যেই বড় ক্যান্ডেল হলো যারা বাইং ছিল, বায়ার ছিল, তারা এই জায়গাতে ঢুকে গেছে, তারা এই জায়গাগুলোতে ঢুকে গেছে, অ্যান্ড তাদের স্টপ লস আছে এখানে। সো ফাইনালি প্রাইস খুব একটা বেশি দূর না গিয়ে প্রাইস আবার পড়ে গেল, অ্যান্ড সবার স্টপ লস হিট করলো, দেন আমরা এখান থেকে আসলে টেকটা করতেছি। সো এই যে বিষয়টা যে অন্যদের এসএল কোথায় আছে বা মার্কেট অপারেটরেরা আসলে কোনটাকে টার্গেট করবে, কোন এসএলকে টার্গেট করবে, এটা যদি আপনি বুঝতে পারেন, সেক্ষেত্রে আপনি মার্কেটে খুব ভালো কিছু করতে পারবেন। ওকে, তো এই লিকুইডিটিটা বুঝতে হবে যে এখানে এসএল আছে, ব্রেক ইভেন আছে, লিকুইডিটি আছে, তো এটা অবশ্যই বুঝতে হবে। এটা যতক্ষণ না বুঝতে পারবেন মার্কেটের লিকুইডিটি, ততক্ষণ আপনি মার্কেট থেকে কিছু করতে পারবেন না। আর এই বিষয়গুলো আমরা একদম ডিটেলসে আমাদের কোর্সের মধ্যে ক্লিয়ার করছি। সো এখানে আমরা যে টেটটা নিলাম এটা আপনাদের সামনে নিচ্ছি, এখানে কিসের কনফার্মেশনে আসলে টেটটা নিচ্ছি এখানে যদি আমি দেখাই, এখানে হচ্ছে ফার্স্ট অফ অল এই লিকুইডিটি নিচ্ছে, এটা হচ্ছে একটা কনফার্মেশন যে লিকুইডিটি নেওয়ার পর আমরা এখানে দেখতেছি এই যে প্রাইস একটা ফেয়ার ভ্যালু গ্যাপ 42, এখান থেকে সেলিং প্রেশার আসার কথা, তো প্রাইস কিছুটা ডাউন সাইডে আসলো, আসার পর প্রাইস আবার আপ সাইডে কন্টিনিউ করলো, এন্ড এই স্ট্রাকচারটা ব্রেক করে দিল। এই স্ট্রাকচারটা ব্রেক করার পর এই বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ হয়ে গেল ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ,
যার কারণে আমরা এইখানে আমরা এন্ট্রিটা নিয়ে নিলাম and আমরা ফাইনালি টার্গেট অবধি আমরা দেখবো ঠিকটা যায় কিনা। এখানে দেখেন প্রাইস কিন্তু এই যে জায়গা থেকে প্রাইস এখান থেকে যে একটা মুভ দিল সাইটে, এর ঠিক এই জায়গাতে আছে লিকুইডিটি, দেন প্রাইস এই লিকুইডিটি নিল, কন্টিনিউ আপসাইডে কন্টিনিউ করতেছে। অ্যান্ড আমাদের যে টার্গেটটা, এইটা ফার্স্ট টার্গেটটা হয়তো ফিল আপ হবে। এখানে আমরা টার্গেট আরও বড় করতে পারি, বাট আমাদের টার্গেট এই অবধি রাখাই উত্তম। বা এখানে আমরা একটা রিজেকশন ব্লকও দেখতে পাচ্ছি, একই সাথে এই জায়গাতে লিকুইডিটি অ্যান্ড রিজেকশন ব্লকের। সো আমরা টার্গেটটা কিছুটা কমিয়ে দিচ্ছি, কারণ আমাদের সব বিষয় বুঝতে হবে। অযথা একটা টার্গেট দিয়ে রাখলে আসলে টার্গেট হিট করবে না, উল্টো এসএল হিট করবে। সো এটাকে আমি ব্রেক ইন করে দিচ্ছি, কিছুটা এসএল রেখে দিলাম। সো আশা করতেছি এখান থেকে অনেক কিছু বুঝতে পারছেন, যদিও আসলে খুব সহজে বিষয়গুলো ধরতে পারবেন না। অলরেডি যারা মার্কেটে দীর্ঘদিন ধরে ট্রেড করতেছে তারা এই বিষয়গুলো খুব ভালো বুঝতে পারবে। এই যে টার্গেট হিট করছে প্রাইস, ওকে। সো প্রাইস এখানে আমরা যদি দেখি, এখন প্রাইস কিন্তু এখানে চক কমপ্লিট করে দিচ্ছে। তো এখন প্রাইস রিট্রেসমেন্ট করার জন্য কেউ ডাউনে আসবে, আমরা এই লেগের মধ্যে লিকুইডিটি খুঁজবো, যে লিকুইডিটি কই আছে এই লেগের মধ্যে আমরা লিকুইডিটি খুঁজবো। সো এই লেগের মধ্যে আসলে লিকুইডিটি আমরা খুঁজবো। তো এখানে যখন এই স্ট্রাকচারটা ব্রেক করতে, দেন ফাইনালি এই যে বড় একটা ক্যান্ডেল চলে যাচ্ছে, দেন আমরা লিকুইডিটি পাচ্ছি এখানে একটা, এখানে একটা। তো এই বড় ক্যান্ডেল যখন আসছে তখন সবাই এই জায়গাতে বাই করছে, তাদের এসএল কই আছে, এখানে আছে, এখানে আছে, এই দুই জায়গাতে এসএল আমরা দেখতে পাচ্ছি। সো প্রাইস আবার এই এসএল নিবে, এসএলটা যখন হিট করবে, দেন তারপর যদি আমরা একটু কনফার্মেশন পাই, দেন আমরা তখন করবো। ওকে, আশা করতেছি আপনারা বুঝতে পারছেন। সো এই বিষয়গুলোই আমাদের কোর্সের মধ্যে পুরো ডিটেলসে সব কিছু ক্লিয়ার করা হয়েছে। সো ওকে, ঠিক আছে, আমরা আপনাদের সাথে হয়তো পরবর্তীতে নতুন একটা টেট সেট আপ কথা বলবো। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।